গাজায় বিভিন্ন দেশ থেকে ত্রাণ বিতরণের মাঝেও উপত্যকায় চলছে ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতি বলছে, গাজার উত্তরাঞ্চল জুড়ে তাদের অভিযান শেষ হয়েছে। এই বর্বর অভিযানে হামাসের ১৫০০-এরও বেশি ঘাঁটি ও একাধিক কমান্ডারকে হত্যা করার দাবি করেছে তারা। প্রাণ হারিয়েছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার মাঝে শুক্রবার গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। গাজায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি তা বাড়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে স্টিভ উইটকফের বৈঠক হয়েছে। শুক্রবার উইটকফের পাশাপাশি মাইক হাকাবি ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলে ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানাবেন এবং ত্রাণ বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ট্রাম্প, ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের উপর নাখোশ বলে জানান তিনি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এই তিন দেশের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মতবিরোধ রয়েছে। তিনি মনে করেন হামাসকে এতে পুরস্কৃত করা হচ্ছে, কেননা গোষ্ঠীটি যুদ্ধবিরতি ও সমস্ত জিম্মিদের মুক্তির ক্ষেত্রে আসল বাধা। এদিকে গাজায় সহায়তার জন্য দেয়া $60 মিলিয়ন হামাস হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। গাজায় মানুষ ক্ষুধার্ত হয়ে আছে, এটি অনেক খারাপ। তাদেরকে সহায়তার জন্য $60 মিলিয়ন দিয়েছিলাম, এটা দিয়েও কোনো ফলাফল আসেনি। হামাস সব নিয়ে গেছে, কেউ আমাকে ধন্যবাদ দেয়নি এই অর্থ দেওয়ার জন্য। তবুও গাজায় বিপর্যয় ঠেকাতে সহায়তা কার্যক্রম চালিয়ে যাব। অন্যদিকে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয়করণের বিষয়ে বৃহস্পতিবার জেরুজালেমে বৈঠকে বসেন ইসরায়েলি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী। গাজার মানবিক পরিস্থিতির উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েটফুল। এদিকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে শত শত মানুষ। ফিলিস্তিনকে শুধু রাষ্ট্রের স্বীকৃতি নয়, বরং উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা কার্যক্রম থামাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছে তারা। শত শত মানুষের মুখে একটিই স্লোগান, আমরা সবাই ফিলিস্তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।